আচ্ছা দেখো, আজকে মূল কনসেপ্টের যে পরীক্ষাটা হলো সেখানে কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। খুব সোজা কোশ্চেন। যেমন ধরো, প্রথম কোশ্চেনটা হচ্ছে HCl এর ঘনত্ব। HCl এর ঘনত্ব দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এসছে এটা অনেকবার। 1 গ্রাম পার সিসি হলে ওই দ্রবণের মোলারিটি হবে এ দেওয়া আছে অপশন 36.5, বি দেওয়া আছে 18.25, সি দেওয়া আছে 32.05 আর ডি দেওয়া আছে 4.65। এটা হচ্ছে আমার প্রশ্ন। খুব সোজা প্রশ্ন। দেখো এখানে তোমার কি দেওয়া আছে বলতো, ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব থেকে আমরা, ঘনত্ব মানে কি, এই কথাটার অর্থ কি বলতো, ঘনত্ব এটা মানে কি, যে 1 সিসি HCl এর ভর হচ্ছে 1 গ্রাম। এটা তো আমরা জানি। ঘনত্ব 1 গ্রাম পার সিসি মানে 1 সিসি জলে ভর 1 গ্রাম। দেখো সিম্পল, এটা মাধ্যমিকের থেকে আমি বলে দিচ্ছি, এটা কোনো উচ্চ মাধ্যমিকের বা 11 কিছু জিনিস নেই। 1 সিসি ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এইখানে HCl এর ভরে ওজনটা কত, HCl এর, এটা যদি আমি অ্যান্সার করি, HCl এর গ্রামে ভর, গ্রামে প্রকাশিত ভর কত হবে, গ্রামে প্রকাশিত ভর সমান হচ্ছে কত হবে, 1 গ্রাম হবে। 1 সিসির 1 গ্রাম হবে, ঠিক আছে। এইবারে তোমাকে বলছে মোলারিটি কত হবে। তাহলে মোলারিটি, যখন মোলারিটি সূত্রটা কি আমার, 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে 1 গ্রাম মোল দ্রাব্য থাকলে তখন তাকে 1 মোলার দ্রবণ বলা হয়, ঠিক আছে। তাহলে 1000 ml মানে কি 1000 সিসি। তাহলে 1000 সিসি দ্রবণে আমার 1 গ্রাম মোল দ্রাব্য থাকতে হবে। তাহলে এখানে HCl এর গ্রাম মোলটা বের করতে হবে। গ্রাম মোল মানে কত, HCl এর আণবিক গুরুত্ব। HCl এর আণবিক গুরুত্ব কত, এর আণবিক গুরুত্ব হচ্ছে 1 প্লাস 35.5 সমান তাহলে কি 36.5। বুঝে গেছে। তাহলে 36.5 কত হয়, 1 মোলার যদি থাকে, তাহলে 1 মোলার থাকলে 36.5 হয় এত গ্রাম। তাহলে এত গ্রামের, এটা 1 গ্রাম পার সিসিতে আছে, মানে এত গ্রামের, তাহলে ইয়েটাও কত হবে, এত পার সিসি, মানে 1 সিসির হবে তাহলে 36.5 গ্রাম। তাহলে তার ঘনত্ব যে 36.5 গ্রাম পার সিসি, তার মানে এটা হবে তার মোলারিটি উত্তর, 36.5। তার মোলারিটি বের করলে হয়ে গেল। বুঝে গেছে, অসুবিধা নাই। এটা আমি কি বললাম, যে এসটিপি তে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ওজন বের করতে হবে। আমরা জানি কি, এসটিপি তে 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন সমান 22.4 লিটার। এটা মনে রাখতে হবে, এটা আমি বলেছিলাম বারবার। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। যারা নতুন হচ্ছে লিখে নিতে পারো, যে এসটিপি তে 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা হচ্ছে আমাদের সূত্র, বা এটা মনে রাখতে হবে, এটা হয়, এটা মাধ্যমিকও পড়ে এসছো, যে এসটিপি তে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে কত আছে, 11.2 লিটার আয়তন হয়েছে। তাহলে 11.2 লিটার যদি আয়তন হয়, তাহলে 22.4 লিটার যে আয়তন হবে সেটার জন্য থাকবে 1 মোল। তাহলে 11.2 লিটার আয়তন নিশ্চয় কত, হাফ মোলের হবে, অর্ধেক হবে। তাহলে হাফ মোল কি, এখানে অ্যামোনিয়া। হাফ মোল কি, অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম, 1 মোল মানে কত গ্রাম বলো, 1 মোল মানে 17 গ্রাম। তাহলে হাফ মোল মানে 17/2 মানে 8.5 গ্রাম। তাহলে এটা কি এমন আছে কোশ্চেন, প্রথম অপশনটা যে সঠিক উত্তর। বুঝে গেছে, অসুবিধা নাই। এই অঙ্কগুলো পরীক্ষা আসবে কিন্তু। পরের কোশ্চেন আমাদের হচ্ছে যে 18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে। এবারে অ্যান্সার দেখো এটা কেমন করে হবে। এটাও কোন একবার এইচএস এসেছিল, আর এইচএস বা নিট, ইম্পর্টেন্ট কোশ্চেন।
দেখো 18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? 2 হবে, 4 হবে, 2 হবে না Na হবে? তাহলে 18 গ্রাম জল মানে মানে কত গ্রাম অণু জল, কত মোল জল বলো? H2 এর আণবিক গুরুত্ব কত? H2 এর আণবিক গুরুত্ব যদি আমরা বের করি সমান হচ্ছে 2 + 16 মানে হচ্ছে 18। তাহলে 18 গ্রাম জল মানেই কত? 1 মোল জল। 18 গ্রাম জল মানে 1 মোল জল। আর আমরা কি জানি 1 মোল জলে কতগুলি অণু থাকে? 6.02 অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল জলে জল অণু, অক্সিজেন পরমাণু নয় কিন্তু, জল অণু। 1 মোল জলে জল অণু আছে, প্রথমে অণু বের করে, জল অণু কত আছে? 6.022 × 10⁻23, বা এটাকে আমরা বলছি Na। ঠিক আছে, এত অণু আছে। এবারে বলেছে তোমাকে অক্সিজেন পরমাণু। আচ্ছা জলকে দেখো তো, জল H2O, এক অণু জলে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? একটাই আছে। এক অণু জলে একটাই আছে, তাহলে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে n, মানে এটাই হবে, মানে Na হবে। ঠিক আছে, তো Na করে এটা Na মানে +1। তোমাকে হয়তো বললো যে 1 মোল পেন আছে, মানে 6.03 পেন থাকবে। তোমাকে বললো যে 1 মোল স্টুডেন্ট, তাহলে ওই 6.022 10⁻23 সংখ্যক স্টুডেন্ট, তুমি যাই মূল নাও না, কিন্তু ওটা আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম। তাহলে 1 মোল মানে Na সংখ্যক, Na মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 18 গ্রাম মানে আমার 18 গ্রাম দিয়েছে, মানে 18 গ্রাম মানে 1 মোল। তাহলে 1 মোল মানে নিশ্চয়ই এতগুলো অণু থাকবে, অণু থাকবে, পরমাণু নয়। তাহলে জল, এবারে জল অণু বের করলাম কতগুলো? এতগুলো। এবারে জলের মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? জলের সংকেত যদি আমরা লিখি দেখতে পাই H2O, একটা জল অণুতে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। তাহলে আমাকে হাইড্রোজেন বলে নেই, হাইড্রোজেন থাকলে 2Na হতো। তোমাকে অক্সিজেন বলেছে, মানে যতগুলো অণু আছে ততগুলোই পরমাণু থাকে, তাহলে Na সংখ্যক পরমাণু থাকে। তাহলে এটা হবে উত্তর। হয়েছে? সিম্পল। দেখো মোলটা করে এটা দেখো কোনটিতে সর্বাধিক অণু আছে, আরেকবার বলে দিচ্ছি আমি। 44 গ্রাম CO2 মানে এটা কত? 1 মোল। 1 মোল মানে এটা কত? Na এর সংখ্যক থাকবে। ঠিক আছে, 48 গ্রাম। আচ্ছা অক্সিজেন কত হয়? 1 মোল অক্সিজেন মানে তোমার হয় 32 গ্রাম। 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম। তাহলে 32 এর থেকে একটু বেশি আছে, মানে 1.5 মতো থাকবে, 5 গ্রাম, 5 মানে মোল হবে আর 1.5 মোল, মানে এখানে Na ইনটু আর একটু বেশি থাকবে, Na/2, Na প্লাস Na/2 এরকম থাকবে, মানে Na এর থেকে একটু বেশি। আচ্ছা 8 গ্রাম, তাহলে 8 গ্রাম H2 মানে কত? 1 মোল H2 মানে 2 গ্রাম হয়, তাহলে 8 গ্রাম মানে কত হবে? 4 মোল হবে। তাহলে 4 মোল মানে এখানে 4 × Na থাকবে। বুঝতে পারছো কত গুণ? 4 গুণ, Na এর 4 গুণ। আচ্ছা এখানে আবার SO2 চলে যাও। SO2 কত? সালফার ডাইঅক্সাইডের হচ্ছে আণবিক গুরুত্ব কত? এর হচ্ছে 32 + 32 মানে হচ্ছে 64, মানে এটাও 1 মোল। সালফার ডাইঅক্সাইডে কত প্রেজেন্ট আছে? এখানে 1 মোল প্রেজেন্ট আছে। 1 মোল মানে এর মধ্যেও Na থাকবে, তাহলে এর মধ্যে হচ্ছে Na, এর মধ্যে Na এর থেকে একটু বেশি, এর মধ্যে 4 × Na 4 মোল আছে, আর এর মধ্যেও Na, তাহলে সর্বাধিক সংখ্যক অণু কোথায় থাকবে? 8 গ্রাম। সোজা সোজা। আচ্ছা দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত দেওয়া আছে, ওজন অনুপাত থেকে মূল সংখ্যার অনুপাত নিয়ে আসতে হবে। আচ্ছা মোলের সঙ্গে ওজনের সম্পর্কটা কি জানেন? দেখো মোল সংখ্যা, এটা মনে রাখবে, মোল সংখ্যা n সমান হচ্ছে W/m, যেখানে W মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ওজন ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব। m সমান কত? আণবিক গুরুত্ব। তাহলে W/m করে দিলে তুমি মোল পেয়ে যাবে। তাহলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 1:4 দেওয়া আছে, তাহলে তার মানে ধরা যাক এটা যদি 1 মোল থাকে, 1 গ্রাম থাকে, ওটা 4 গ্রাম আছে। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা, নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন, যদি আমি বলি, এটা আমি লিখছি, নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ইকুয়ালস টু কত হবে? এটা কত প্রেজেন্ট আছে? 1, 1 গ্রাম। হাইড্রোজেন অক্সিজেন 1:4 তো, তাহলে 1 গ্রাম ধরে এটা 1। হাইড্রোজেনের মানে m আণবিক গুরুত্ব কত? 1। হাইড্রোজেন 1 নেই, তাহলে এখানেও 1, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে নাম্বার অফ মোলস অফ অক্সিজেন কত হবে? অক্সিজেন কত? অক্সিজেন কত প্রেজেন্ট? 4 গুণ আছে, 4, তাহলে 4 গ্রাম ধরানো 4। এবার অক্সিজেন আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব কত অক্সিজেন? m কত? আণবিক গুরুত্ব কত অক্সিজেন?
আণবিক গুরুত্ব কত? 32। 16 দিয়ে 32, আণবিক গুরুত্ব 32 নয়। অক্সিজেন O2 আণবিক গুরুত্ব বলছি, পারমাণবিক গুরুত্ব নয়, ঠিক আছে? শুধু অক্সিজেন হলে তার পারমাণবিক গুরুত্ব 16 হয়, কিন্তু অক্সিজেনের আণবিক গুরুত্ব 32। এখানে অণুর আকারে দেওয়া আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এটা একটু ভুল হলো। তাহলে হাইড্রোজেনের কিন্তু হবে 2 আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব 1। হ্যাঁ ঠিক আছে, আমি পারমাণবিক গুরুত্ব দিচ্ছিলাম। তাহলে এটা হবে কত? 32। তাহলে কত হবে? 4 8 32, 1/8, ঠিক আছে? তাহলে অনুপাত করো, NO H2/NO2 সমান কত হবে? 1/8। তাহলে কত হচ্ছে? 1 × 8/1, তাহলে হচ্ছে H/1, 8:1। কোনটা? কোনটা? এটা 0.5? হ্যাঁ, এটা তো 0.5ই আসবে, ঠিক আছে। আচ্ছা 1/3 রাখো না এটা, তাহলে তো অনুপাত হয়ে যাবে এখানে। তাহলে কত আসবে দেখো, NO H2/NO2 সমান কত হচ্ছে? 1/2 একের 8। তাহলে একের 2 8/1 মানে 4:1। ঠিক আছে, দেখো এটা ভালো কোশ্চেন এবং এটা আসার মতো কোশ্চেন পরীক্ষায়। দেখো একটি পরমাণুর ভর দেওয়া আছে। শোনো, এটা আমরা কি পড়েছিলাম? পারমাণবিক গুরুত্ব মানে কি? পারমাণবিক গুরুত্ব, ধরো একটা পরমাণুর পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, আমি কথায় বলছি M, পারমাণবিক গুরুত্ব M দেওয়া আছে, তার মানে M গ্রাম মানে কি? M গ্রাম মানে কি? তাহলে 1 মোল। তাহলে ওখানে পরমাণু কত আছে? 1 মোল। আর 1 মোল পরমাণুর মধ্যে কতগুলি পরমাণু থাকে? সংখ্যা যদি আমি জানি 6.03, তাহলে এটা তো বলতে পারি যে N এর সংখ্যক পরমাণুর ভর হয়েছে আমার 1 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে? M/Na। তাহলে এখানে এটাই দেওয়া আছে, M/Na দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলতে পারি M/Na সমান দেওয়া আছে 1.8 × 10⁻⁻22। এই মানটা দেওয়া আছে, কারণ একটা পরমাণুর ভর দেওয়া আছে। তাহলে একটা পরমাণুর ভর মানে কি? এখান থেকে পরিষ্কার দিয়ে দিলাম, আবার বলে দিচ্ছি। একটা পরমাণুর পারমাণবিক গুরুত্ব যত হয় তত সমান 1 মোল হয়। আবার আমরা জানি 1 মোলের মধ্যে 6.03 অণু থেকে, মানে N এর সংখ্যক আছে, তাহলে N এর সংখ্যক অণুর ভর নিশ্চয়ই 1 গ্রাম। তাহলে এখান থেকে আমি আবার পরিষ্কার করে বলছি যে N এর সংখ্যক অণুর ভর হচ্ছে 1 গ্রাম। Na সংখ্যক 1 গ্রাম নয়, N এর সংখ্যক অণুর ভর সমান M গ্রাম। এখানে যদি M হয় পারমাণবিক গুরুত্ব, এখানে M মানে কত হয়েছে? এটা দেওয়া আছে। তাহলে একটা অণুর ভর কত হবে? M/Na। তাহলে এই মানটা তো এখানে দেওয়া আছে। তাহলে M/Na সমান এত দেওয়া আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে M। তাহলে সমান গুণ করতে হবে 1.8 × 10⁻22 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এই যে Na টা আমি দিয়ে গুণ করে দিলাম, এটা তো Na, এটাই তো Na, ঠিক আছে? তাহলে গুণ করলে আমার কত আসবে না, দেখো এটা কেটে গেল, এখানে একটা 10 থাকবে। তাহলে এখানে মানে 18 গুণিত 6.022, এটা গুণ করে দাও। এটা গুণ করলে তোমার আসবে কত? কত আসছে দেখো, 848 এর, এটা গুণ করে দাও। এটা গুণ করলে 108.36 আসবে। বুঝে গেছে? সিম্পল ব্যাপার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আশা করি ভালো করে করবে। কি হয়ে গেল? লেট হয়ে গেল। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা বলে, এটাও তোমরা পারবে, এটাও ভালো কোশ্চেন। বলো কোনটাতে সবচেয়ে বেশি পরমাণু আছে? এইগুলো কিন্তু পরীক্ষা আসে, এই কোশ্চেন গুলো ভালো করে করবে। বলো কোনটাতে সবচেয়ে বেশি পরমাণু আছে? 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম অক্সিজেন পরমাণু মানে 1 গ্রাম অক্সিজেনে কতগুলি পরমাণু আছে বের করবো। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে 16 গ্রামে থাকে N এর সংখ্যক পরমাণু, এটা তো আমরা জানি।
1 গ্রাম অণু বলো 1 গ্রাম পরমাণু গুলো সবগুলোতে n এর সংখ্যক অণু বা পরমাণু থাকবে। যদি 1 গ্রাম পরমাণু বলি তাহলে n এর সংখ্যক পরমাণু থাকবে, যদি 1 গ্রাম অণু বলি তাহলে n এর সংখ্যক অণু থাকবে। তো এখানে বলেছে 1 গ্রাম অক্সিজেন পরমাণু, তার মানে 16 গ্রামে n এর সংখ্যক থাকে, তাহলে 1 গ্রাম কত থাকবে Na/16। তাহলে এখানে আমি কত পেলাম, এর অপশনটা কত পেলাম, Na/16। এটা আমার এ তে। এবারে বি তে 1 গ্রাম ওজন। আচ্ছা, ওজনের আণবিক গুরুত্ব কত, তাহলে ওজনটা বের করো। 16 গুণিত 3 মানে কত হচ্ছে 48। তাহলে 48 গ্রামে থাকে আমার n এর সংখ্যক অক্সিজেন অণু থাকবে, কিন্তু এখানে তোমাকে পরমাণু বের করতে বলেছে। তাহলে 48 গ্রামে থাকবে n এর সংখ্যক, তাহলে 1 গ্রামে কত থাকবে, Na/48। এবারে এটা তো আমার থাকলো কি, অণু হলো। এবারে পরমাণুর জন্য আমার 3 দিয়ে গুণ করতে হবে, কারণ O3 একটা অক্সিজেনে কটা, 3টে আছে। তাহলে আলটিমেট আমার কি আসবে, 3 একে 3 3 6 18, মানে Na/16 আসবে। তাহলে আমার এটা বি তে এলো Na/16। এর পরেরটা Na/16ই আছে, সব অনুমান 16। আচ্ছা আসুন, তাহলে এখানে Na/16, আচ্ছা এখানেও Na/16। আচ্ছা এটাতে সিতে কত আসবে দেখা যাক। 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম অক্সিজেন অণু কিন্তু, তাহলে 32 গ্রামে থাকে n এর সংখ্যক অণু, তাহলে 1 গ্রাম কত থাকবে, Na/32 সংখ্যক অণু। এবারে ইনটু ইনটু 2, হ্যাঁ ইনটু 2 কেন, কারণ দুটো অক্সিজেনে তো দুটো করে থাকবে, তাহলে Na/16। তাহলে সবগুলোতেই সমান, সমান। সবগুলোতে সমান। এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এটা এটা যদিও এই চ্যাপ্টার কোশ্চেন নয়, আমি দিয়েছিলাম এটা তোমাদের পিরিয়ডিক টেবিল থেকে দিয়েছিলাম, ঠিক আছে। বলছে কোনটির I2 সর্বোচ্চ, I2 মানে হচ্ছে দ্বিতীয় আয়নন বিভব, ফার্স্ট আয়নন বিভবকে I1 বলা হয়। আয়নন বিভব জিনিসটা কি, যারা নতুন হচ্ছে একটু বলে দিই। আয়নন বিভব হচ্ছে, ধরো আয়নীভবন বিভব, সবচেয়ে বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে বের করে, ধরো এটা একটা এ পরমাণু, তার সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে তাকে বের করে তাকে একটা ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তি সাপ্লাই করতে হবে, এনার্জি, সেটা হচ্ছে আয়নীভবন বিভব। তাহলে প্রথম ইলেকট্রনটা বের করতে যে শক্তি লাগবে সেটাকে আমরা বলছি I1 বা প্রথম আয়নীয় বিভব। এটা বেরিয়ে গেলে এবার এখান থেকে বেরাবে, তাহলে একে বের করতে যে শক্তি লাগবে তাকে বলবো I2, এটা হচ্ছে I1। আরো ভেতরে কক্ষ আছে, তাহলে প্রথম, বা ধরো এখানে একটা ইলেকট্রন আছে তাকে বের করলো I2 বলবো। মোটামুটি ফার্স্ট ইলেকট্রনটা যেটা বেরাবে সেটা সবচেয়ে লুজলি বাউন্ড থাকবে, সবচেয়ে হালকা ইলেকট্রনটাকে বের করতে যে শক্তি লাগবে সেটা হবে I1। সেকেন্ড ইলেকট্রনটা বের করতে যে শক্তি লাগবে সেটা হচ্ছে I2। তাহলে এখানে বলছে সেকেন্ড ইলেকট্রনটা বের করতে কার শক্তি বেশি লাগবে, কোনটার I2 সর্বোচ্চ। তো দেখা যায় ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবে। তো ফ্লোরিনের কি 1s2 আছে, দেখো 1s2 2s2 2p5, এটা হচ্ছে ফ্লোরিন। তাহলে এই ফ্লোরিনের প্রথমটা বের করা কষ্টসাধ্য, কারণ এর একটা নিতে চাইবে সে, তাহলে এর I1টা বেশি হবে, I2টা নয়। যে একটা বেরিয়ে গেল এর কি হয়ে গেল 2p4। 2p4 মানে কি, আনফিল্ড অরবিটাল। 2p4 মানে স্টেবিলিটি নেই, 2p4 মানে এর স্থায়িত্ব, এটাকে সহজেই বের করা যাবে। কেন বের করা যাবে, কারণ এটা বেরিয়ে গেলে তার হাফ ফিল্ড হয়ে যাবে। হাফ ফিল্ড অরবিটাল হচ্ছে খুব স্টেবল, এটা আমরা জানি। হাফ ফিল্ড অরবিটাল হচ্ছে খুব স্টেবল, তার জন্য এখানে প্রথমটা বের করা কষ্ট, দ্বিতীয়টা বের করা সোজা। তার জন্য এর ক্ষেত্রে I2 বেশি হবে না, কম হবে। নাইট্রোজেন চলে যাও, নাইট্রোজেনের কি আছে, নাইট্রোজেন ইলেকট্রনাস করলে আমরা দেখতে পাবো, নাইট্রোজেন ইলেকট্রনাস করো, এরপর নাইট্রোজেন করছি। দেখো নাইট্রোজেন যদি করা যায়, নাইট্রোজেন দেখবো, নাইট্রোজেন ইলেকট্রনাসে দেখা যায় 1s2 2s2 2p3, তাহলে এর 2p3, এই দেখো 2p3 মানে কি, তিনটে আছে, তাহলে এর প্রথমটা বের করে কষ্ট, কারণ এর হাফ ফিল্ড হয়ে আছে। তাহলে এর নাইট্রোজেনের ক্ষেত্রে I1 গ্রেটার দেন I2, I2টা বেশি হবে না, ঠিক আছে। তাহলে এর প্রথমটাই বেশি, মানে I1টা বেশি, এটা বেরিয়ে গেলে তো সে আনফিল্ড হয়ে গেল, দুটো হয়ে গেল, তখন সহজেই বেরাবে। তাহলে এটাও হবে না, অপশন এটাও ঠিক না, এটাও ঠিক। এবার দেখবো চলো অক্সিজেন কি দেখা যাবে। অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অক্সিজেনের ক্ষেত্রে দেখলে দেখা যাবে এই ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে 2p4 মানে এইটা 2p4 এইটা। তাহলে এখান থেকে প্রথমে যদি একটা বের করি, এটা বের করা সোজা, কারণ সহজে বেরিয়ে যাবে।
এটা বেরিয়ে গেলে সে হাফ ফিল হয়ে গেল, হাফ ফিল হতে চাইছে, তাহলে এর ক্ষেত্রে আয়নটা কম, আয়ন কম। কিন্তু যখন আয়ন হয়ে যাবে তখন কিন্তু আর দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করা যাবে না, কারণ হাফ ফিল হয়ে গেছে। তার জন্য এর কিন্তু I2 এর মান অনেক বেশি, তার জন্য অপশন হবে সঠিক, আর বেরিলিয়াম দেখার দরকার নেই। ঠিক আছে, এরকম।